Welcome back to my channel and my ID. So আজকে কিছু ক্রিকেট নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। তো ভারত আর ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট আগামীকাল আছে, সেই টেস্টে প্রথম টেস্টে তো জানেন ইন্ডিয়া হেরে গেছে এবং সেকেন্ড টেস্ট আগামীকাল থেকে। তো আমার মতে দলে যেসব প্লেয়ার আছে তারা সবাই ভালো প্লেয়ার। সো ইন্ডিয়ার প্লেয়িং 11টা কি হতে পারে? আমার মতে ইন্ডিয়ার প্লেয়িং 11 ওপেন চেঞ্জ হবে না। ওপেনিংয়ে থাকবেন আমাদের যশস্বী জয়সওয়াল, KL রাহুল, অ্যান্ড ওয়ান ডাউন ভালো প্লেয়ার, ভালো কোয়ালিটি, ভালো সব কিছুই আছে। সাই সুদর্শন 3 নম্বরে আরেকটা ম্যাচ তাকে চান্স দেওয়া উচিত, সো আমি তাকে রাখবো সাই সুদর্শনকে। অ্যান্ড ফোর্থ পজিশনে আমি খেলাবো শুভমান গিল, ক্যাপ্টেন। অ্যান্ড 5 নম্বরে তো আপনারা জানেন ঋষভ পান্ত, ভালোই দুটো 100 রান করেছেন। 6 নম্বরে করুণ নায়ার, তিনি ভালো প্লেয়ার, সব কিছুই তার আছে, ফর্মে এসে যাবে। 1-2 ইনিংস ভালো খেললেই ভালো প্লেয়ার, ফার্স্ট ক্লাস, অনেক রান আছে, ফার্স্ট ক্লাস, ভালোই খেলেন তিনি করুণ নায়ার। তাকেও আর একটা চান্স দেওয়া উচিত আমার মন বলে, এবং ভালো কিছু করবে। এবং 7 নম্বরে রবীন্দ্র জাদেজাকে খেলানো উচিত। এখানে আমি একজনকে চেঞ্জ করব, শার্দুল ঠাকুরকে না নিয়ে এখানে যদি ওয়াশিংটন সুন্দরকে খেলাই ভালো হবে। ব্যাটিং বোলিং দুটোই পাওয়া যাবে। 2 উইকেট 3টে উইকেট নিয়ে কি হবে? শার্দুল ঠাকুরকে এখানে বসানো উচিত আমার মন বলে। এখানে ওয়াশিংটন সুন্দর বা নীতিশ কুমার রেড্ডি ভালো অপশান। আর 9 নম্বরে জসপ্রীত বুমরাহ, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, এবং 11 নম্বরে আমি প্রসিদ্ধ কৃষ্ণাকে বসাতে চাই। তার বোলিং আমার খুব একটা ভালো লাগে না। তার জায়গায় আর্শদীপ, নতুন বোলার, ইয়াং, নতুন প্রতিভা, ডেবিউ করেনি মনে হয়, তো তাকে প্লেয়িং 11-এ রাখা উচিত আমার মন বলে। আর আপনাদের প্লেয়িং 11 কি হতে পারে আপনারা কমেন্ট বক্সকে জানান, কমেন্ট করে জানান। আর এই ম্যাচটা কে জিতবে, ম্যাচ হার জিত হবে না ড্র হবে, আপনারা কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও।